হঠাৎ করেই কেন খলিফাদের নামে সেনাবাহিনীর ব্যাটালিয়ন করছে বাংলাদেশ? আসল সত্য চমকে দিবে আপনাকেও। প্রিয় দর্শক, একটি দেশের সেনাবাহিনী শুধু অস্ত্র আর বুটের আওয়াজ দিয়েই তৈরি হয় না। একটি পরাক্রমশালী সেনাবাহিনী তৈরি হয় তার স্পিরিট, আদর্শ এবং শেকড়ের গভীরতা দিয়ে। আর ঠিক এই জায়গাটিতেই এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যা শুধু দেশের ভেতরেই নয়, ভূরাজনৈতিক সমীকরণে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমতে সদ্যই উদ্বোধন হওয়া দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম রাখা হয়েছে ইসলামের 4 খলিফার নামে। হ্যাঁ দর্শক, ঠিক শুনেছেন। আর এই একটি খবরই যেন বদলে দিয়েছে আজকের পুরো সমীকরণ। কিন্তু কেন হঠাৎ করেই এই সিদ্ধান্ত? এর পেছনে কি শুধু আবেগ, নাকি রয়েছে সুদূরপ্রসারী কোনো মাস্টার প্ল্যান? আর কেনই বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন এক সাহসী পথে হাঁটলেন? আজকের এই রোমাঞ্চকর এবং তথ্যবহুল বিশ্লেষণে আমরা এসব কিছুর সত্য উন্মোচন করব, যা হয়তো আপনি কল্পনাও করেননি। দর্শক, চলতি বছরের 18 জুন চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হল 90তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য রাষ্ট্রপতি কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবকিছুই ছিল আর 10টা পাসিং আউট প্যারেডের মতো, কিন্তু আসল চমকটি অপেক্ষা করছিল অন্য জায়গায়। দীর্ঘদিন ধরে বিএমতে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে 5টি কোম্পানি চালু ছিল: জাহাঙ্গীর, রৌফ, হামিদ, নূর মোহাম্মদ এবং মোস্তফা কোম্পানি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশিষ্টদের নামে এই কোম্পানিগুলো বাংলাদেশের গর্ব। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রশিক্ষণের মান উন্নয়নের লক্ষ্যে সেনাপ্রধান যখন দ্বিতীয় ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, তখন এর অধীনে থাকা 4টি কোম্পানির নাম ঘোষণা হতেই যেন এক নতুন ইতিহাসের জন্ম হলো। কোম্পানিগুলোর নাম হলো আবু বক্কর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। ইসলামের প্রথম 4 খলিফার নামে সেনাবাহিনীর মতো একটি ধর্মনিরপেক্ষ কাঠামোর ভেতর কোম্পানির নামকরণ। সামরিক ইতিহাসে এটি কেবল একটি নাম পরিবর্তনের ঘটনাই নয়, বরং এটি একটি সুস্পষ্ট বার্তা। কিন্তু কাকে দেয়া হলো এই বার্তা? এই নামকরণের খবর প্রকাশ্যে আসতেই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। ভারতের গণমাধ্যম এবং তাদের কথিত সামরিক বিশ্লেষকদের মধ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। তাদের সংবাদ মাধ্যমগুলোতে এই ঘটনাকে তিল থেকে তাল বানিয়ে উপস্থাপন করা হচ্ছে। তারা দাবি করছে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি ধর্মীয় প্রভাব বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দর্শক, একটু ভেবে দেখুন তো, একটি স্বাধীন দেশ তাদের সামরিক বাহিনীর ইউনিটের নাম কি রাখবে সেটা নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? কারণটা খুবই সহজ। ভারত এতদিন বাংলাদেশে এমন একটি বয়ান বা ন্যারেটিভ তৈরি করে রেখেছিল যেখানে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং স্বাধীন সত্তাকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। 4 খলিফার নাম এখানে শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি সাহসিকতা, ন্যায় বিচার এবং অটুট শৃঙ্খলার প্রতীক। আর ভারত ভয় পাচ্ছে এই স্পিরিট বা অদম্য মানসিকতাকেই। তারা বুঝতে পারছে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর কারো শেখানো বুলিতে চলবে না। তারা নিজেদের শেকড় থেকে শক্তি সঞ্চয় করছে। ভারতীয় আধিপত্যবাদের যে জুজু এতদিন বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছিল, তা যে ভেঙে চুরমার হয়ে গেছে, এই নামকরণই তার এক জ্বলন্ত প্রমাণ। দর্শক, এই পুরো পরিবর্তনের পেছনে যে মানুষটির ভীষণ সবচেয়ে বেশি কাজ করেছে, তিনি হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক আলোচনা হচ্ছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, সেনাপ্রধান সম্প্রতি সুন্নতি দাড়ি রেখেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি কড়া শৃঙ্খলার জায়গায়, যেখানে দাড়ি রাখতে হলেও বিশেষ অনুমতির প্রয়োজন হয়, সেখানে খোদ সেনাপ্রধানের এই পদক্ষেপ পুরো বাহিনীর জন্য এক বিশাল অনুপ্রেরণা। শুধু তাই নয়, তিনি এক বক্তব্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে একজন সৈনিকের সামরিক জীবনে ধর্মের গুরুত্ব কতটা অপরিসীম। যুদ্ধক্ষেত্রে যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়, তখন একজন সৈন্যকে সাহস যোগায় তার বিশ্বাস এবং ঈমান। সেনাপ্রধানের এই উপলব্ধি এবং 4 খলিফার নামে ব্যাটালিয়ন গঠন প্রমাণ করে যে বাংলাদেশ একটি বিশাল ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এটি এমন এক পরিবর্তন যা সৈনিকদের মনোবলকে করবে ইস্পাত কঠিন। দর্শক, এবারে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। বিগত শেখ হাসিনার শাসনামলে আমরা কি দেখেছি? সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। সেই সময়ে দেশে এমন এক ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে সাধারণ দাড়ি টুপিওয়ালা মানুষ রাস্তায় বের হতে ভয় পেত।
দাড়ি রাখা বা ধর্মীয় পোশাক পরাকে এক ধরনের অপরাধ বা জঙ্গিবাদের তকমা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হতো। একটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিকে কিভাবে সুকৌশলে দাবিয়ে রাখা হয়েছিল তা আমরা সবাই দেখেছি, কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই ভয়ের চাদর ছিঁড়ে বেরিয়ে এসেছে বাংলাদেশ। আজ সেনাবাহিনীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ সুরক্ষিত এবং সুশৃঙ্খল একটি প্রতিষ্ঠান প্রকাশ্যে সাহাবীদের নামে ব্যাটালিয়নের নামকরণ করছে। এটি প্রমাণ করে যে শেখ হাসিনার আমলের সেই দম বন্ধ করা পরিবেশ আর নেই। মানুষ এখন স্বাধীন। বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তা, সংস্কৃতি এবং মূল্যবোধ নিয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। বর্তমান বাংলাদেশে যে পরিবর্তনগুলো আমরা দেখছি তা শুধু রাজনৈতিক নয়, এটি একটি বিশাল সাংস্কৃতিক বিপ্লব। ভারত এতদিন বাংলাদেশের উপর যে সাংস্কৃতিক মানসিক আগ্রাসন চালিয়েছে তা আজ প্রশ্নের সম্মুখীন। মানুষ এখন সচেতন। তারা এন্টি ভারত একটি সুস্থ এবং স্বাধীন সংস্কৃতির চর্চা শুরু করতে চায়। এর মানে এই নয় যে বাংলাদেশ কারোর সাথে অকারণে শত্রুতা করছে। এর অর্থ হলো বাংলাদেশ আর কারোর তদবির মেনে নিবে না। খলিফাদের নামে ব্যাটালিয়নের নামকরণ এই স্বাধীন মানসিকতারই প্রতিচ্ছবি। সামরিক দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শেখায় চরম সংকটেও কিভাবে অবিচল থাকতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শেখায় আপোষহীন ন্যায় বিচার এবং কঠোর শৃঙ্খলা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শেখায় ধৈর্য, কৌশল এবং প্রশাসনিক দক্ষতা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখায় যুদ্ধক্ষেত্রে অসীম বীরত্ব এবং রণকৌশল। একজন ক্যাডেট যখন এই কোম্পানিগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে বের হবেন তখন তার মনে এই মহান বীরদের আদর্শ গেঁথে থাকবে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো একটি মানুষতাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের এক ধাপ এগিয়ে যাওয়া। প্রিয় দর্শক, বিএমতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের এই সম্প্রসারণ এবং তার নামকরণ নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক উন্নয়ন যা বাংলাদেশের সেনাবাহিনীর সক্ষমতা, মনোবল এবং আদর্শিক ভিত্তি আরও মজবুত করবে। যারা এটিকে নিয়ে বিতর্ক তৈরি করতে চাইছে তারা মূলত বাংলাদেশের এই স্বাধীন উত্থানকে ভয় পাচ্ছে। সেনাবাহিনীর মূল লক্ষ্য মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। আর সেই লক্ষ্য অর্জনে নিজস্ব সংস্কৃতি এবং বিশ্বাসের চেয়ে আর বড় কোনো হাতিয়ার হতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনী আজ সেই হাতিয়ারকেই শান দিচ্ছে। ভারতীয় প্রোপাগান্ডা বা ভূরাজনৈতিক চাপ কোনো কিছুই যেন আর এই নতুন বাংলাদেশকে দামিয়ে রাখতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী থেকে এই বিষয়ে আরও আনুষ্ঠানিক বা বিস্তারিত ব্যাখ্যা হয়তো আসতে পারে, কিন্তু যেই ইঙ্গিত দেয়া হয়েছে তা আগামী দিনের আত্মবিশ্বাসী এবং পরাক্রমশালী বাংলাদেশেরই প্রতিচ্ছবি। প্রিয় দর্শক, সেনাবাহিনীর এই যুগান্তকারী সিদ্ধান্ত এবং বর্তমান বাংলাদেশের এই ইতিবাচক পরিবর্তন নিয়ে আপনার মতামত কি? আপনারা কি মনে করেন চার খলিফার নামে এই কোম্পানির নামকরণ সেনাবাহিনীর মধ্যে নতুন করে মানসিক শক্তি যোগাবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।